নির্বাচন ব্যবস্থারই সংস্কার করতে হবে আপনাকে। তাছাড়া এটা একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কোনো সুযোগ নেই। গত নির্বাচন বিশেষ করে যে রাতে ডাকাতি হলো, তার আগে ভোট স্টাফিং হলো, এগুলো ম্যাক্সিমাম পুলিশ করেছে। ইলেকশন যদি ফেয়ার করতে হয় তাহলে পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই কমিটেড টু দ্যাট হতে হবে। তাছাড়া এই সংস্কার কমিশনে কোনো মানে হবে না। হঠাৎ করেই সব কিছু হয়ে যাওয়াতে একটা সাংবিধানিক শূন্যতা এখানে তৈরি হওয়ার আশঙ্কা আপনি দেখেন কিনা, নির্বাচন কমিশন যদি আগামীকাল পদত্যাগ করে? সাংবিধানিক শূন্যতা হওয়ার তো কোনো কারণ নেই। ইনফ্যাক্ট ইলেকশন কমিশন তো নাই এখন, যেটা আছে। হ্যাঁ, ঠিক আছে, এই সরকার পতনের পরে তারা 3টা দলকে কি বলা যায় যে নিবন্ধন দিয়েছে, সেগুলো খুবই লিগ্যাল ছিল, বিকজ যেগুলো আগেই পাওয়ার ছিল, এখন তারা এটাকে ওকে করেছে। তার বাইরে ইলেকশন কমিশন কিছু করেনি। তো ধরেন কালকে যদি পদত্যাগ করে, আমি জানি না, আমরাও জানি না, হ্যাঁ, তো পদত্যাগ যদি করেই তো 2-3 দিন যদি লাগলো, যে সময়টা লাগলো, ওই সময় একদম নির্বাচন প্রক্রিয়া কোনো ব্যাহত হবার বিষয়টাই। তারপরে যারা আসবেন তারা যদি ঠিক মতো আসেন, ঠিক মতো গঠন করা যায়, তাহলে তারা আমরা যে নির্বাচন প্রক্রিয়ার জন্য লড়াই করছি এতদিন ধরে, সেরকম একটা নির্বাচন উপহার দিতে পারবেন। তবে আমি এখানে একটা কথা বলি, মানে আমাদের দেশে কী হয়েছে জানেন, নির্বাচন কমিশনের সংস্কার মানে শুধু নির্বাচন কমিশন বদলে নতুন একটা কমিশন বললাম। কিন্তু এই কথা বহুবার আলোচনা হয়েছে যে ইনফ্যাক্ট ইলেকশন করে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এবং গত নির্বাচন বিশেষ করে যে রাতে ডাকাতি হলো, তার আগে ভোট স্টাফিং হলো, এগুলো ম্যাক্সিমাম পুলিশ করেছে। পুলিশ ব্যবস্থার বড় সংস্কার না করে ইলেকশন কমিশনে আপনি 5 জন সদস্য বদলে দিলে, একটা ইসি নতুন করে দিয়ে খুব ভালো মানুষ ইত্যাদি। মানে গতবার যদি আপনি বললেন গোপনীয়তার কথা, কিন্তু গতবার তো সার্চ কমিটি বলেছিল, প্রস্তাব করতে বলা ছিল, কাদের কাদের নাম প্রস্তাব করছে সেটা বলা হয়েছে, কিন্তু তারপরে চুজ করবার ব্যাপারে আমি আমার মতো করছি, সেইটা তো সবার মানে ইচ্ছার প্রতিফলন ছিল না। ওইটা একটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইলেকশন যদি ফেয়ার করতে হয় তাহলে পুলিশ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই কমিটেড টু দ্যাট হতে হবে। তাছাড়া এই সংস্কার কমিশনে কোনো মানে হবে না। তার মানে যদি নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, অনেক ভালো শক্ত নিরপেক্ষ মানুষ দ্বারা করা হয়, কিন্তু যদি প্রশাসন কাজ না করে ঠিকমতো, তার মানে নির্বাচন কমিশনও সেখানে ভালোভাবে করতে পারবে না বলে আপনি মনে করেন? তাদের কোনো অথরিটি নেই সেখানে, বিকজ এখানে ধরেন রিটার্নিং অফিসার ডিসি বা ধরেন অফিসার থানাতে যারা থাকে ইউনো, এখান থেকে এনারা নির্বাচন মানে নির্দেশ দেবেন তাই হবে এরকম না। এমনকি তারা প্রয়োজন মনে করছে যে এখন আর্মি আসা দরকার, আর্মি আসলো না, তাই বা কী করতে পারে? নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমরা দেখলাম না। এই কারণেই আমি বলছি যে এই 5-6 মেম্বারদের রিকনস্ট্রাকশনটাই কোনো সংস্কার নয়। পুরা ব্যবস্থাটা সংস্কার করতে, তার মানে নির্বাচন ব্যবস্থারই সংস্কার করতে হবে আপনাকে। তাছাড়া এটা একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এইটা আসলে কিভাবে করা সম্ভব? তার মানে তো ব্যাপ্তি অনেক বড়, যে শুধু এটা করলেই হবে না, অনেক কিছু নিয়ে একসাথে তার মানে সামনে এগোতে হবে। এবং আগামীকাল আসলে 1 মাস পূর্ণ হতে যাচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, এবং যে পরিস্থিতিতে পালিয়েছেন তারপরে এই 1 মাসের মধ্যে যত সংস্কারের কথা আপনারা বলছেন নির্বাচন কমিশন সহ, সেই সংস্কারগুলি কেমন করে দ্রুত সময়ে করা সম্ভব, বা কেমন করে আপনাদের নিয়ে করবে না কি করবে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনার জায়গা আছে।